This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে ধর্মতলায় হানা কলকাতা পুলিশের এসটিএফ এর একটি দলের বাস থেকে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি জাল নোট। জানা গেছে উত্তরবঙ্গ থেকে একটি বাস এসেছিল, সেই বাস থেকেই উদ্ধার হয়েছে টাকা। গোটা ঘটনায় আটক এক ব্যক্তি। গোপন সূত্র মারফত এসটিএফ এর কাছে জাল নোট নিয়ে আসার খবর আগে থেকেই ছিল। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই হাজির ছিলেন এসটিএফ এর আধিকারিকরা। এরপর উত্তরবঙ্গ থেকে একটি বাস এসে ঢোকে ধর্মতলার বাস ডিপোয়। সেই সময় তককে তককে ছিলেন গোয়েন্দারা। আটক করা হয় এক ব্যক্তিকে। চলে ম্যারাথন তল্লাশি। তার কাছে থাকা একটি ব্যাগেও চালানো হয় তল্লাশি। এরপরেই আধিকারিকদের হাতে আসে 500 টাকার বান্ডিল বান্ডিল জাল নোট। এই জাল নোটের পরিমাণ কত তা জানতে গুনতে শুরু করেন গোয়েন্দা আধিকারিকরা। আটক হওয়া ব্যক্তিকেই সামনে বসিয়ে রেখে চলে নোট গোনা। এসটিএফ সূত্রে জানা গেছে আটক ব্যক্তি মালদা থেকে বাসে উঠেছিলেন। ব্যক্তির নাম মনোয়ার শেখ, বাড়ি মালদার কালিয়াচকে। তার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এসটিএফকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওরা কিছুদিন আগে শিয়ালদা বৈঠকখানাতে আপনি দেখছেন প্রচুর আর্মস অ্যামুনিশন রিকভারি করেছে। এইবার যেটা করেছে আপনারা যে টাকাগুলো দেখাচ্ছেন, প্রশ্ন হচ্ছে আমি মালদা থেকে শুনেছিলাম যে ওখানে ছিল রমরমা একটা ব্যবসা, মানে আমাদের ভারত শুধু পশ্চিমবঙ্গের ভারতের অর্থনৈতিককে আজকে মানে সর্বনাশ করার মূলে ওই মালদা মুর্শিদাবাদ এগুলো। তবে কি কারণে এত জাল টাকা তার কাছে ছিল, এই টাকা নিয়ে ওই অভিযুক্ত কোথায় যাচ্ছিল, সবটাই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। টিভি9 বাংলা ডিজিটাল।